মা তুমি এই কাঁঠালটা নিয়ে কি করছো? কেন দেখতে পাচ্ছ না কাঁঠাল কাটতেছে? আজকে হবে কাঁঠালের তরকারি। কি কাঁঠালের তরকারি? কাঁঠালের তরকারি তো আমি একদম খাই না। কি কাঁঠাল খাবে না? জানো কাঁঠালের মধ্যে কত পুষ্টি। আজকে তোমাকে কাঁঠাল খাওয়াই ছাড়বো। এমন একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব না যে তুমি কাঁঠাল আজকে এমনভাবে খাবে যে জীবনও কোনোদিন ভুলবে না। ও তাই নাকি? কি এমন দুর্দান্ত রেসিপি? বানাও দেখি। হ্যাঁ, এই রেসিপিটি বানানোর জন্য আমার কী করতে হবে জানো? একটি প্রেশার কুকারে কতখানি কাঁঠাল আর কয়েক টুকরো গোস্ত আর সাথে কিছু বুট দিয়ে ভালো মতো সিদ্ধ নিব। নেওয়ার পর এটাকে একটু সেদ্ধ বেশি করে নিয়ে শিলপাটায় বেটে নিব। নিয়ে কাঁচা মরিচ কুচো, সাথে দেব পেঁয়াজ কুচি আর সাথে দেব 2টা ডিম আর সামান্য পরিমাণে লবণ, জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। রেখে দিয়ে এটাকে ছোট ছোট গোল আকৃতি করে বানিয়ে নিব। দেখছো তো এটা কত সুন্দর গোল গোল করে বানাচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজার হয়। এটাকে কি বলে জানো? ও আমাকে বোকা বানানো হচ্ছে। তুমি তো দেখছি এটা কাঁঠালের কাবাব বানাচ্ছো। ঠিকই বলেছ। তুমি হলো সব জানতা বুদ্ধিমতী। যা দেখো সেটা দেখেই বলতে পারো। হ্যাঁ হ্যাঁ বাবা, কাঁঠালেরই কাবাব। যাই হোক, এটাকে এখন ফ্রাই প্যানে ভালো করে দুপাশে ভালো করে লাল লাল করে ভেজে নিব। কারণ এটা ভালো করে ভেজে নিতে হবে হালকা আছে, বেশি জোরে দেওয়া যাবে না। একটু লো হিটে এটাকে ভেজে নিতে হবে। নেওয়ার পর এটাকে ভালো করে তুলে নিব একটি পাত্রে। এখন নাও কাঁঠালের খাবারটা খেয়ে আমাকে একটু উদ্ধার করো দেখি। কাঁঠাল খেতে চায় না, এই জন্য তো এই ইউনিক রেসিপিটা তৈরি করে দিলাম। খেয়ে বলো দেখি কেমন হয়েছে কাঁঠালের স্বাদ। ওহো কাঁঠালের কাবাব দারুণ হয়েছে তার স্বাদ।